গরমের মাঝেই গাছে কোপ। বন দপ্তরের অনুমতি ছাড়াই কোথাও গাছ কাটছে পুরসভা, কোথাও আবার পঞ্চায়েত। বাঁকুড়া বিষ্ণুপুরে একাধিক পুরনো গাছ কাটা হয়েছে, আর অন্যদিকে নদিয়ার কালীগঞ্জেও পুরনো গাছ কাটা শুরু হয়েছিল। স্থানীয়দের তৎপরতায় তা বন্ধ হয়েছে। পুরনো গাছ ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সে গাছেই কোপ। 9টি গাছ কাটার বরাত দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা। সেই মতো শনিবার সকালে কাজ শুরু। বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনেই একের পর এক গাছ কেটে সাফ। এগুলো কি পুরনো গাছ? পুরোটাই মনে হচ্ছে, জানি না ঠিক আমি। কার পারমিশনে কেটেছেন? আমরা চেয়ারম্যান বাবু আর সোমনাথ বাবু। হ্যাঁ, গাছটা আপনি কেটেছেন? গাছটা আমি কেটেছি। 3টে গাছ? 3টে। আর কটা গাছটা বলেছে? এটা সব 9টা ছিল, 9টা। সব গাছ কাটতে হবে? সব গাছই। ছাতিম গাছ রয়েছে সব গাছ? হ্যাঁ। কয়েকদিন আগেই তাপপ্রবাহ দেখেছে বাঁকুড়া। সেখানে কাটা হয়েছে একটি শিরীষ গাছ এবং 2টি নিম গাছ। এই নিম গাছই পরিবেশ রক্ষায় অন্যতম বড় ভূমিকা নেয়। সেই গাছই কাটা হয়েছে বিষ্ণুপুরে, কিন্তু কিছুই জানে না বন দপ্তর। খবর পেয়ে বিষ্ণুপুরে গাছ কাটা বন্ধ করেন স্থানীয় বন আধিকারিক। আমার কাছে কোনো কাগজ নেই, মানে আমি তো জানি না। আমি এসে দেখলাম কাটা গাছ পড়ে আছে। আমি এখন ছবি করে আমার অফিসারদেরকে পাঠাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছি। গাছ কাটা বন্ধ করলেন কি এখন? হ্যাঁ, গাছ কাটা এখন টোটাল বন্ধ থাকে। আমি যেটা জানি, আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম, তো চেয়ারম্যান সাহেব বললেন যে এই যে গাছ কাটা হয়েছে সেগুলো উনি পারমিশন পাঠিয়েছেন বন দপ্তরে এবং পারমিশনের ভিত্তিতে এগুলো কাটা হচ্ছে। বাঁকুড়ার মতো নদিয়াও কয়েকদিন আগে তাপপ্রবাহ দেখেছে। এখানকার কালীগঞ্জেও এদিন গাছ কাটা শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রায় 90 বছরের বেশি পুরনো গাছ কাটা শুরু করে স্থানীয় মেলা কমিটি। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যখন বাধা দিই তখন আমরা শুনতে পাই যে এখানে যে 4টে গাছ বা পারমিশন করে নিয়ে এসছে, যে 4টে গাছ শুকিয়ে গেছে বা মৃত্যু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে গাছ, একটা মৃত্যু নেই, সবই জীবিত গাছ আছে। আমরা অলরেডি জায়গায় 6খানা গাছ লাগিয়েছি, তার পেপারস আমার কাছে আছে। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাদে নোংরা হচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাবে। সেখানে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে গাছটা অবশ্যই কাটা প্রয়োজন আছে। কালীগঞ্জের পুরনো তেঁতুল গাছ অনেকটা জায়গা জুড়ে ছায়া দেয়। এই গাছই কাটা শুরু হয়েছিল, তবে গ্রামবাসীদের চাপের মুখে গাছ কাটা বন্ধ হয়। পঞ্চায়েতের পাশে যে গাছটা আছে, মানে কোড়াই গাছ, সেটা ছাদের উপরে পড়ে মানুষের ক্ষতি হতে পারে। মসজিদের পাশে যে গাছটা আছে সেটাও ছাদে পড়ে ক্ষতি হতে পারে। তার জন্য আমার এই মতে আমার অনুমতি দেওয়া আছে। আজকে যে ঝামেলাটা হয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই, এখন আপাতত বন্ধ হয়ে গেছে। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, এই নিয়ে লাগাতার প্রচার চলে। তারপরেও একের পর এক গাছে কোপ, বন দপ্তরের অনুমতি ছাড়াই। নিউজ 18 বাংলা।